হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 8-এর অধ্যায় 10 কোষে দেখি 10.2 পেজ 103 এর 5 থেকে 9 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দিবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 10.2 এর 1 থেকে 4 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এইবার আমরা 5 দাগের অঙ্কটা শুরু করছি। দেখো এখানে কি বলেছে, 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টার উপরে তুলতে পারে। 7 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা অঙ্কটা শুরু করছি। তো এখানে আমরা প্রথমে লিখব পাম্প। এখানে পাম্প, এইটা হবে অশ্রু ক্ষমতা। অশ্ব ক্ষমতা। তারপর এখানে হবে জলের পরিমাণ। লিটার। তারপরে হবে সময়, এটা হবে ঘন্টা। তো এখানে অঙ্কে বলেছে পাঁচ অশ্রু ক্ষমতা সম্পূর্ণ একটি পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তো 8 ঘন্টার সময়ে 36,000 লিটার জল তুলতে পারে 5 অশ্রু ক্ষমতা সম্পূর্ণ পাম্প। এবার আমাদেরকে বলেছে 7 অশ্রু ক্ষমতা সম্পূর্ণ পাম্পের 63,000 লিটার জল তুলতে কত সময় লাগবে। এখানে বলেছে 7 অশ্রু ক্ষমতা সম্পূর্ণ পাম্প 63,000 জল তুলতে কত সময় লাগবে এটা বলে দিয়েছে। এটা ধরে বলিনি, এটা ধরে নিতে হবে আমাদেরকে এক্স। এবার প্রথম সম্পর্ক, এখানে দুটা সম্পর্ক আছে। তো আমরা প্রথমে এইটাকে ভাববো না, এইটার সাথে এইটাকে আমরা প্রথমে এইটার সাথে এইটাকে কম্পেয়ার করব। তো এখানে দেখো বলেছে 5 অশ্রু ক্ষমতা সম্পূর্ণর 8 ঘন্টা সময় লাগছে। তো 7 অশ্রু ক্ষমতা সম্পূর্ণর কি কম সময় লাগবে, বেশি অশ্রু ক্ষমতা সম্পূর্ণ মেশিনের কম সময় লাগবে। তো এটা হবে ব্যস্ত সম্পর্ক। তো এখানে আমরা লিখব পাম্পের ক্ষমতা এবং সময়ের মধ্যে সম্পর্ক কি আছে, ব্যস্ত। আর দ্বিতীয় সম্পর্কটা কি হবে, দ্বিতীয় সম্পর্ক। এবার এইটা বাদ দিব। এবার জলের পরিমাণ আর সময়ের মধ্যে, তো 36,000 লিটার জল তুলতে 8 ঘন্টা সময় লাগছে। তো 63 লিটার জল তুলতে নিশ্চয়ই বেশি সময় লাগবে। তো এটাও যখন জলের পরিমাণ বেড়ে গেলে সময় বেশি লাগবে, তো দুটাই বাড়ছে। তো এটা হবে সরল সম্পর্ক। তো এখানে লিখব জলের পরিমাণ ও সময়ের মধ্যে সম্পর্ক সরল। অতএব এবার আমরা এটা লিখব x সমান এটা 8 লিখব এখানে, গুণিত প্রথম সম্পর্কটা কি আছে, ব্যস্ত। তো এটা সোজাসুজি বসে যাবে 5/7 গুণিত এইটা সম্পর্ক হচ্ছে সরল, তো এটা উল্টে যাবে। এটা 63,000 উপরে হবে আর 36,000 নিচে হবে। এইটা শূন্য, এটা শূন্য কাটবে, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য। 7 নং 63, 9 9 18, 3 নং 27, 4 নং 36, আর এটা 4 দুনে 8।
এই 5 দুনে 10, অতএব x সমান কত পেলাম আমরা? 10। তো এবার এটা উত্তর হবে, অতএব 7 অশ্ব ক্ষমতা সম্পন্ন পাম্পের 63,000 লিটার জল তুলতে 10 ঘন্টা সময় লাগবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 6 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে দেখো, বলছে একটি কারখানায় 5 অশ্ব ক্ষমতা ও 3 অশ্ব ক্ষমতার দুটি মোটর আছে। 5 অশ্ব ক্ষমতার মোটরটি 8 ঘন্টা চালালে 20 একক বিদ্যুৎ খরচ হয়। 3 অশ্ব ক্ষমতার মোটরটি 10 ঘন্টা চললে কত একক বিদ্যুৎ খরচ হবে? ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা করব 6 দাগের অঙ্কটা। 6 দাগের অঙ্কটা প্রথমে এখানে লিখতে হবে মোটর মানে অশ্ব ক্ষমতা, মোটর অশ্ব ক্ষমতা। তারপরে লিখব সময়, সময় এখানে হবে সময় ঘন্টা। তারপরে এখানে লিখব আমরা বিদ্যুৎ খরচ, বিদ্যুৎ খরচ এটা হবে একক। 5 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ 8 ঘন্টা চালিয়ে বিদ্যুৎ খরচ হয় 20 একক। তো 3 অশ্ব ক্ষমতা সম্পূর্ণ 10 ঘন্টা চালিয়ে কত বিদ্যুৎ খরচ হবে? এটা আমরা জানি না, এটা ধরে নিতে হবে এক্স। এবার প্রথম সম্পর্ক, মোটরের দেখো এখানে যদি মোটরের অশ্ব ক্ষমতা কমে যায় তো বিদ্যুৎ খরচ কি হবে? বিদ্যুৎ খরচও কমে যাবে, মানে এটা দুটাই কমে যাচ্ছে, তো এটা কি হবে? সরল সম্পর্ক হবে। তো এখানে লিখব মোটরের ক্ষমতা ও বিদ্যুৎ খরচের মধ্যে সম্পর্ক সরল। আর দ্বিতীয় সম্পর্ক কি হবে? এবার এটাকে আমরা বাদ দিব। এবার সময় আর বিদ্যুৎ খরচ, আগে 8 ঘন্টায় 20 একক বিদ্যুৎ খরচ হতো, তো এখন সময় বাড়িয়ে দিয়েছে, 10 হয়ে গেছে, তো এখানেও বিদ্যুৎ খরচ বেশি হবে, দুটাই বাড়ছে, তো এটাও হবে সরল সম্পর্ক। তো এখানে লিখব সময় ও বিদ্যুৎ খরচের মধ্যে সম্পর্ক সরল। তো অতএব x সমান হবে আমাদের 20 গুণিত, এটা সরল মানে উল্টে যাবে, 3-এর 5 গুণিত, এটাও সরল আছে, এটা হয়ে যাবে 10-এর 8। এবার যদি আমরা কাটাকাটি করি তো এখানে হবে 5 দুনে 10, 4 দুনে 8, 4 5-এ 20। তো এটা হয়ে গেল, অতএব x সমান হয়ে যাবে 3 5-এ 15। তো অতএব এখানে উত্তর হবে 3 অশ্ব ক্ষমতা মোটরটি 10 ঘন্টা
চালালে 15 একক বিদ্যুৎ খরচ হবে। দাঁড়ি, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে গোপালনগরের একটি তাঁত কারখানায় 14 জন তাঁতি 12 দিনে 210টি শাড়ি বুনতে পারেন। পুজোর সময়ে 10 দিনের মধ্যে 300টি শাড়ি যোগান দেওয়ার অর্ডার এলো। সময় মতো সে শাড়ি যোগান দিতে হলে আরও কতজন তাঁতি নিয়োগ করতে হবে? ব্যাপকতর ত্রৈরাসিক পদ্ধতিতে হিসাব করে লিখি। এবার আমরা করব 7 দাগের অঙ্কটা। এখানে 7 দাগের অঙ্কটা বলেছে প্রথমে আমাদেরকে লিখতে হবে দিন সংখ্যা। দিন সংখ্যা, তারপরে শাড়ির সংখ্যা, তারপরে লিখব শাড়ির সংখ্যা, তারপরে লিখব লোক সংখ্যা। তো এখানে 14 জন লোক 12 দিনে কটা শাড়ি তৈরি করছে? 210টি। তো বলেছে 10 দিনে 300 শাড়ি তৈরি করতে কতজন লোক লাগবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিলাম এক্স। এবার আমরা প্রথম সম্পর্ক এখানে লিখব। প্রথম সম্পর্ক, আমরা প্রথমে এইটা দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক। তো আমরা জানি দিন সংখ্যা আর লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হয়? ব্যস্ত সম্পর্ক হয়। তো এখানে লিখব দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। আর দ্বিতীয় সম্পর্ক হবে এবার এটা দিন সংখ্যাটা বাদ দিয়ে দেবে। এবার শাড়ির সংখ্যা আর লোক সংখ্যা। শাড়ির সংখ্যা যদি বেড়ে যায় তো বেশি লোক লাগবে, তো দুটাই বেড়ে যাচ্ছে, তো এটা হয়ে যাবে সরল সম্পর্ক। এখানে লিখব শাড়ির সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে মধ্যে সম্পর্ক সরল। তো অতএব আমরা এখানে লিখতে পারি x সমান, এটা হবে 14 গুণিত, এটা ব্যস্ত সম্পর্ক সোজাসুজি বসে যাবে 12/10, আর এটা সরল সম্পর্ক মানে উল্টে যাবে, 300টা হবে উপরে আর 210টা হবে নিচে। এবার এইটা শূন্য, এইটা শূন্য কেটে গেল, এইটা শূন্য, এইটা শূন্য কাটলো। এবার এইটার সাথে 3 7 21 আর 7 দুনে 14 সমান, অতএব x সমান আমরা কত পেলাম? x সমান আমরা পেলাম 12 দুনে 24। 12 দুনে 24। এবার আমরা উত্তরটার এইটা লিখতে পারি কি সময় মতো সেই শাড়ি যোগান দিতে হলে আরো 14 সমান 10 জন তাঁতি নিয়োগ করতে হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।
এইবার আমরা করব ৮ দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলছে, একটি সংস্থা জাহাজ থেকে ১০ দিনে জাহাজের মাল নামানোর বরাত পেয়েছে। সংস্থাটি তার জন্য ২৮০ জন লোক নিয়োগ করেছে। ৩ দিন পরে দেখা গেল কাজটির ১/৪ অংশ সম্পূর্ণ হয়েছে। আর কতজন লোক নিয়োগ করলে কাজটি সময়মতো শেষ হবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা ৮ দাগের অঙ্কটা করব। এখানে প্রথমে এখানে লিখতে হবে দিন সংখ্যা, দিন সংখ্যা, তারপরে কাজের পরিমাণ, তারপরে লোক সংখ্যা। তো এখানে বলেছে ২৮০ জন লোক ৩ দিনে ১/৪ অংশ কাজ করেছে। এবার বলেছে ৩ দিন পর, তারপরে ১০ - ৩ সমান ৭ দিনে বাকি অংশটা করেছে, কতজন লোক করবে সেটা বের করতে হবে। তো এখানে বাকি কত থাকছে, এখানে ৪ এর মধ্যে ১ ভাগ করেছে, তো এখানে বাকি থাকবে ৩ এর ৪ ভাগ। এইটা সমান কত দিনে করবে এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিই এক্স। এবার প্রথম সম্পর্কটা আমাদেরকে বের করতে হবে। প্রথম সম্পর্ক, এইটাকে আমরা মনে মনে বাদ দিয়ে দিব। এবার এটা দিন সংখ্যা এবং লোক সংখ্যার মধ্যে সম্পর্ক কি হবে, ব্যস্ত সম্পর্ক হবে। দিন সংখ্যা ও লোক সংখ্যার মধ্যে সম্পর্ক ব্যস্ত। এবার দ্বিতীয় সম্পর্কটা হবে এখানে কাজের পরিমাণ এবং লোক সংখ্যা, এদের মধ্যে সম্পর্ক ৩ এর ৪ অংশ কাজ আছে, তো বেশি লোক লাগবে। তো এটা দুটাই বাড়ছে, মানে কাজের পরিমাণ ও লোক সংখ্যা সরল সম্পর্ক হবে। কাজের পরিমাণ ও লোক সংখ্যা, লোক সংখ্যার মধ্যে সম্পর্ক সরল। তো অতএব এবার আমরা এখানে এক্স সমান লিখতে পারি ২৮০ গুণিত, প্রথমটা ব্যস্ত সম্পর্ক মানে সোজাসুজি বসে যাবে, ৩ এর ৭ গুণিত, এইটা হচ্ছে সরল সম্পর্ক মানে উল্টে যাবে, ৩ এর ৪ উপরে হবে আর ১-এর ৪ নিচে হবে, সমান এটাকে আমরা যদি করি ২৮০ গুণিত ৩-এর ৭ গুণিত ৩-এর ৪ গুণিত, এটা ১-এর ৪ আছে, ৪ হয়ে যায়, ৪-এর ১ হয়ে যাবে। তো এটা ৪ ৪ কেটে গেল, এখানে এটা ৭, ৪ ৭ ২৮ আর শূন্য বসে যাবে। এবার এটাকে যদি গুণ করি আমরা, ৩ ৪ ১২ ৩ ৩ ১২ ৩৬ আর একটা শূন্য, ৩৬০। তো এবার এখানে উত্তরটা আমাদেরকে লিখতে পারি আর ৩৬০ বিয়োগ ২৮০ সমান ৮০ জন লোক নিয়োগ করলে কাজটি সময় মতো শেষ হবে। এইটাই হয়ে গেল অ্যান্সার। আমরা এবার ৯ দাগের অঙ্কটা করব। একটি যন্ত্রচালিত তাঁতের ক্ষমতা একটি হস্তচালিত তাঁতের ক্ষমতার ২.১/৪ গুণ। ১২টি হস্তচালিত তাঁত ১০৮০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৮ দিনে তৈরি করে। ২৭০০ মিটার দৈর্ঘ্যের কাপড় ১৫ দিনে তৈরি করতে কতগুলি যন্ত্রচালিত তাঁত লাগবে তা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করি। এবার আমরা ৯ দাগের অঙ্কটা করব।
নয় দাগের অঙ্কটা করার আগে আমরা এবার গণিতের ভাষায় সমস্যাটি কি লিখব? কাপড়ের দৈর্ঘ্য, কাপড়ের দৈর্ঘ্য এটা হবে মিটার। তারপরে দিন সংখ্যা, দিন সংখ্যা, তারপরে হবে হস্তচালিত তাঁত, হস্ত চালিত তাঁত। 12টি হস্তচালিত তাঁত 18 দিনে 1080 মিটার দৈর্ঘ্যের কাপড় তৈরি করতে পারছে। এবার আমাদেরকে বলেছে 2700 মিটার কাপড় তৈরি করতে 15 দিনে কতটি হস্তচালিত তাঁত লাগবে, এটা আমাদেরকে বের করতে হবে। এটা ধরে নিতে হবে, ধরি এক্স। এবার প্রথম সম্পর্কটা কি হবে? প্রথম সম্পর্ক, কাপড়ের দৈর্ঘ্য আর হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক বের করতে হবে। তো এইটা কাপড়ের দৈর্ঘ্য যখন বেড়ে যাবে তো বেশি হস্তচালিত তাঁত লাগবে। তো এটা হয়ে যাবে সরল সম্পর্ক। এখানে লিখব কাপড়ের দৈর্ঘ্য ও হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক সরল। আর দ্বিতীয় সম্পর্ক কি হবে? এবার এইটা দিন সংখ্যা আর হস্তচালিত তাঁতের মধ্যে সব দিন সংখ্যা কমে যাবে, তো হস্তচালিত তাঁত বেশি লাগবে। তো দিন সংখ্যা এবং হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক হবে ব্যস্ত। দিন সংখ্যা ও হস্তচালিত তাঁতের মধ্যে সম্পর্ক ব্যস্ত। এবার অতএব এখানে x সমান হবে আমাদের 12 গুণিত, এটা সরল সম্পর্ক মানে উল্টে যাবে, 2700 বাই 1080। আর এইটা হয়ে যাবে ব্যস্ত মানে সোজাসুজি 18/15। এবার যদি আমরা কাটাকাটি করি তো এইটা 12কে 12 12 24, 3 12 36, 4 বরং 48, 9 বরং 108, 9 দুনে 18, এটা 3 দিয়ে 3 5-এ 15, এটা হবে 3 নং 27, 90, 5 18 90 সমান এটা হলো 18 দুনে 36। অতএব হস্তচালিত তাঁতের সংখ্যা 36। হস্তচালিত তাঁতের সংখ্যা সমান 36টি। এবার এর সঙ্গে আমাদেরকে আরো বলেছে একটি 4-এর 9টি হস্তচালিত তাঁত সমান একটি যন্ত্রচালিত তাঁত। এখানে বলেছে আমাদের 1 পূর্ণ 2 পূর্ণ 1-এর 4টি হস্তচালিত তাঁত সমান
একটি যন্ত্রচালিত তাঁত। তাঁত। তো এবার ঐকিক নিয়মে যদি আমরা বের করি, একটি হস্তচালিত তাঁত সমান, এটা যাবে 1/2 টি যন্ত্রচালিত তাঁত। এবার আমরা কটা 36টি হস্তচালিত তাঁত পেয়েছি। 36টি হস্তচালিত তাঁত সমান, এটা হয়ে যাবে 1 গুণিত, এটাকে যদি আমরা পূর্ণ ভেঙে নিই তো এটা হবে 4 দুনে 8, 8 আর 9। এখানে আমরা আগে লিখবো, এটা পূর্ণটা ভাঙবো। 4 দুনে 8, 9 এর 4 গুণিত 36টি হস্তচালিত তাঁত সমান, এটা হয়ে যাবে 1 ইন্টু, এটা উল্টে যাবে 4 এর 9 গুণিত 36, এতটি হস্তচালিত তাঁত, 4 নং 36 সমান, এটা হয়ে যাবে 4 4 16টি। তো অতএব এখানে উত্তরটা লিখবো 16টি যন্ত্র চালিত তাঁত লাগবে। এইটাই হয়ে গেল অ্যান্সার।